ওয়েলকাম টু ফরিদপুর যুব উন্নয়ন ভবন। তো চলো দেখা যাক কিভাবে কি ভর্তি হওয়া যায়, কিভাবে কি করা যায়। এখানে ভর্তি হওয়ার জন্য আমি আসছি। প্রচুর নয়েজ ভাই, এখানে হচ্ছে অপোজিট সাইডে আমাদের কলেজ এবং এই পাশাপাশি আমাদের যুব উন্নয়ন। আমি ভাবছি এখান থেকে একটা ট্রেনিং নেওয়া যাক। তো আজকে যাব হচ্ছে পশু মানে কিভাবে গরুর প্রশিক্ষণ নেওয়া যায়, তো সেটাই আমি দেখতে চেষ্টা করব। ওখানে হচ্ছে প্রচুর নয়েজের কারণে ভালো মতো হয়তো বা সাউন্ড ক্লিয়ার নাও যেতে পারে, তবে একটু এগুলো একটু স্কিপ করে যাবেন। তো চলো যাওয়া যাক। কলকাতাতে বসে তো আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। অলরেডি বাজে মনে হচ্ছে সম্ভবত কত বাজে, 2টা 56 বাজে। তো তার কারণে আমরা আর কি মনে করো এখানে আর কি কেউ দেখতে পাচ্ছি না, কোনো অফিসার দেখতে পাচ্ছি না। তো তার কারণে আর কি হয়তো বা ভর্তি হইতে পারবো না, তারপরে চেষ্টা চালাই যাচ্ছি। যেহেতু দেখতেছি আশেপাশে আর কেউ কিংবা কোনো অফিসার আছে কিনা, সরকারি কর্মকর্তা। তো তাদের অপেক্ষায় আছি। যদি পাই তাহলে ভাগ্য ভালো, আর নাহলে দুটোটা আগামী বা মেথড থেকে ইউজ করে দেখাই যাবে। এখানে আমরা জানতে পারি যে উপরে কিছু কর্মকর্তা রয়েছে, তার কারণে আমরা উপরে যাইতেছিলাম। তো গাইস, আপনারা তো দেখেছেন যুব উন্নয়নের সামনে গেছিলাম, যুব উন্নয়নে গেছিলামও। তো তারপরে আর কি যে যাওয়ার পরে মোটামুটি সব কথাবার্তা বলার পরে আর কি মনে করেন যে আমাদের যেহেতু জেলার বাইরে আর কি, যেহেতু জেলার বাইরে তার কারণে সিট খালি থাকলে হয়তো জেলার বাইরেতে নিবে। তাছাড়া আদারওয়াইজ আর নিবে না। তো দেখা যাক, যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনাদের ট্রেনিং এর সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারবো। তো ওনাদের ব্যবহারও একটু খারাপ লাগছে, যে মানে অনেক কথা আর কি তারা বলতে চায় না আর কি, শেয়ার করতে চায় না। আমি ভাবছিলাম যে সরকারি যেহেতু প্রতিষ্ঠান, তো ওদের সব ধরনের কথা আর কি শেয়ার করতে পারে, কিন্তু তাকে যে আচরণ ছিল খুবই খারাপ। তো এরপর যদি আচরণ খারাপও হয় তাদের, তো আমরা থানায় চলে যাবো, কিংবা 999-এ ফোন দিয়ে একটা হেল্প নিব। যে এতটা খারাপ, আমাকে তো এটা অধিকার, ন্যায্য অধিকার ভাই। আমি হয়তো বা গোপালগঞ্জ যাইতে পারতেছি না, তার কারণে যে আমি প্রশিক্ষণ নিতে পারবো না বিষয়টা তেমন না। তো তারপরে আর কি প্রশিক্ষণ নিতে যাই, দেখি যাও পরবর্তীতে যদি খারাপ রিয়াকশন করা লাগে। তো আমরা কলেজের পোলাপাইন, তো আমাকে একটু পাওয়ার অন্যরকম। আর যেহেতু পাশাপাশি কলেজ, হয়তো বা ফুটেজ রাখা হয় না, তার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো মনে করেন যে কলেজের ফুটেজটাও রাখতে পারলে, আর যদি যখন আমাদের সাথে যে একটা খারাপ আচরণ করছে সেই আচরণটা যদি আর কি ভিডিও ফুটেজ করতাম, তাহলে করলে করা যাইতো। কিন্তু আবার ভাবি কি যে সরকারি প্রতিষ্ঠান যেহেতু, তার কারণে ঝামেলা আপাতত করতে মানে ইচ্ছা না। কারণ হচ্ছে দেখা যাক, তারা যেহেতু বলছে আর কি 7 তারিখে পরে আসার কথা। প্রথমে একজন বলছে 7 তারিখ, আর পরে আরেকজন বলছে সিনিয়র অফিসার, সে বলছে আর কি 7 তারিখে। তো দেখা যাক 7 তারিখে হয়তো বা আমি থাকবো না, কিন্তু 10 তারিখে যাই ফিরে আবার যুব উন্নয়নে একটা ভর্তির ট্রাই করবানি। হ্যাঁ, তো ট্রাই করে দেখি কি হয়। তো এখন আছে হচ্ছে আমার এই যে বিল্ডিং এর ছাদে, মনে করো যে বাসায় আমরা থাকি, 2 তলা বিল্ডিং এর ছাদে। এই বিল্ডিং এর আয়ত্তে সবাই আমার, আর থাকে হচ্ছে লন্ডন। তো তার কারণে আর কি মনে করেন যে এখানে কাজ সবকিছুই আমি মোটামুটি করি। তাছাড়া এখানে আর কি যেহেতু আমার কৃষি ভালো লাগে, তো তার কারণে ভাবছি এখানে কিছু মরিচের চারা, তো মরিচ গাছ আর কি মেসে যেহেতু লাগে খাবার, তো মরিচও অবশ্যই লাগবে। তো তার কারণে কিছু মরিচ চাষ করবো, সেই জন্য জায়গা কিছু মানে পরিষ্কার করা লাগবে। তো তারপর হচ্ছে কিছু মানে কি বলে ওই যে কমলি শাক আছে, কমলি শাকের ওই যে যেগুলো আর কি হয় না, পানি ছাড়া হয়। হ্যাঁ, তো সেইগুলোর কিছু কাটিং এখানে আছে, তো সেইগুলো আর কি করবো আর কি, মানে পরিবেশ করে লাগাবো আর কি, কাটিয়ে কেটে এখানে সেখানে লাগাবো। তো সেগুলো আপনারা দেখতে থাকেন। আর মূলত সে খারাপ ব্যাপারটা, মানে ব্যাপারটা খুবই খারাপ লাগছে। তো ওই বিষয় নিয়ে দেখা যাক কি হয়। তো সে মনে করেন যে আগামী হয়তো বা কয় তারিখে, 10 তারিখে মানে বাড়ি থেকে আইসা, হয়তো বা 10 তারিখ বা 11 তারিখ আমি হয়তো বা করতে পারবো, মানে যুব উন্নয়নে যাইতে পারবো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার পিছনে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখাইলে এই সূর্যের আলো পড়তেছে। দেন আমি ওখান থেকে দেখাইতে পারতেছি না। এই যে যে আলো মানে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিরকম সাইজ, যে আছে না ডাইরেক্ট এই যে কর্মচা, হ্যাঁ, ছোট ছোট কর্মচা। তো ওইটা হচ্ছে মনে করো যে এই মালিক হচ্ছে লন্ডন থাকে, তো ওই লন্ডন থেকে গাছটা আর কি বীজ আনছিল। তো বীজ এখানে বসে আর কি কাটিং তৈরি করে, এটাও আমি তৈরি করে দিছিলাম, যে কাটিং তৈরি করে আবার ওই করে দিছিলাম আর কি, চারা তৈরি করে দিছিলাম। ঠিক আছে, প্রথমে একটা চারা মানে বানাইছিল, তারপরে সেটাকে কাটিং করে আর কি মানে আমি করে দিছিলাম। তো এই পেয়ারাটা এতটুকু সাইজ হয়, এই যে দেখতে পাচ্ছেন যে সাইজটা ঠিক এইটুকু সাইজই পাইকে যায় অল্প দিনের ভেতর। কালকে খাইছিলাম, ওই সময় হয়তো বা ভিডিও শুট করা হয় নাই। যদি করে রাখতে পারতাম হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারতাম। দেন কিছু করতে পারবো না যে দেখাইতে পারি না। এটা হচ্ছে একটা বিদেশি কলা গাছ, হ্যাঁ, কিন্তু তেমন একটা টপে, তো তার কারণে ভালো হয় নাই। আর এই বিদেশি জাম্বুরা আছে, যে বড় বড়, কই ওই যে দেখতে পাচ্ছেন কিনা, জানি না দেখা যাচ্ছে কিনা। ওই যে আর কি আমি আলাদা করে মানে উল্টো ক্যামেরা দিয়ে আর কি, মানে ব্যাক ক্যামেরা দিয়ে আর কি ভিডিও ফুটেজ নিয়ে নেবেন। কিছু লেবুস তারা আছে,
হ্যাঁ, ছাদের ভিউটা অনেক সুন্দর। সূর্যের আলো পড়তেছে এত পরিমাণ। আর মানে ওই দিক ফেরাও যাচ্ছে না আর কি, দেখি আড়াল থেকে আর কি। সূর্যের আলো রেখে আড়াল করা যায়? তো এখন আর কি কাজগুলো শেষ করি, তো তারপরে দেখা হচ্ছে। ভাবছিলাম যে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারবো, কিন্তু হয়তো বা পারবো না, কিছু কিছু কথার ভিতর দিয়ে ক্লিপস লাগাই দিবানি। তো এইটুকুই এনাফ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট না, আমার গরুর প্রজেক্ট এবং আমার হাঁস মুরগির প্রজেক্ট গুলো একদিন বড় করতে পারি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। টাটা বাই বাই।